দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আরেকবার দুর্বল হয়ে পড়েছে। আমি বেশি চিল্লাবো না, গলার অবস্থা দেখছেন, প্রতিদিন 2টা করে। আমার ভাইরা বন্ধুরা, পায়ে হাত দিলাম পীরপুরবাসী। নবীজি এই দাওয়াত দিলেন মক্কায় 13 বছর। আবু জেহেল মারলেন নবীকে। নবী আবু জেহেলের কল্যাণ চেয়েছিল না? কল্যাণ কথা বলে না, কল্যাণ চেয়েছিল। কিন্তু আবু জেহেল নবীকে এত কষ্ট দিয়েছিল, এর চাইতে বেশি কষ্ট আর কেউ দেয়নি। বলে নবী যখন মক্কা থেকে মদিনাতে তার খুব কাছের একজন সাহাবীকে নিয়ে হিজরত করলেন, আবু বকরকে নিয়ে হিজরত করে চলে গেছেন মদিনার ইয়াসরিব। অনেক মানুষেরা শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন না আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে একটা মানুষ এসেছেন। ছোট্ট ছোট্ট ছেলেরা আর মেয়েরা ওরা দপ বাজায়, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। একবার জোরে সুরে বলেন না আল্লাহু আকবার। ছোট্ট ছেলেরা নবীরে দেখতে যায়, নুরানি চেহারা। মদিনার বড় বড় ইহুদিরা এক নজরে দেখার জন্য পাগল, কি নুরানি চেহারা। আল্লাহ পাক আপনার আমার নবীকে এত সুন্দর করেছিলেন। ইউসুফ নবীর চেয়ে ও কোটি কোটি গুণ চেহারা ভালো ছিল। দাউদ নবীর চাইতে কোটি কোটি গুণ কণ্ঠ ভালো ছিল। ক্ষমা তো এত ক্ষমা, এত ক্ষমা, এত ক্ষমা। নবীকে যারা হত্যা করার জন্য সারাদিন আর রাত ধরে প্রচেষ্টা অব্যাহত রাখত, আল্লাহর নবী তাদের সন্তানদেরকে মরুভূমির মধ্যে থেকে কাঁধে করে তাদের বাড়িতে পৌঁছায়া দিত। ফাতাহ মক্কা ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক বলেন এই সাউন্ড সিস্টেম কি ঠিক আছে? এই রাতে না সাউন্ড সিস্টেম ঠিক আছে না? কোন দিকে আছে তোমরা? বলবে আইসা এইটার এটা কি সেম সেম আছে? নাই, বামেরটা ভালো। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে। আহারে এই গজল কবির খালি কবির স্যার, আমার ওই যে খলিল স্যারের কথা মনে পড়ে। আমার কইতে দুলাল তুমি ওই গজল আগে কয়ে তো বেটা। আল্লাহ আল্লাহ তাকে মাফ করুক, বলেন না আমি। ওই ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে। ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে। সেই পাখিটির গানে গানে হৃদয়ে দুলতে থাকে, বলেন না মারহাবা। মক্কা থেকে আপনাদের নবী চলে গেলেন মদিনায়। মদিনার আরেকটা হলো ইয়াসরিব। আবহাওয়া ভালো, পরিবেশ অনুকূল। মক্কা ছিল প্রতিকূল, মদিনা হলো অনুকূল।
মদিনা পর্যন্ত মানুষগুলো মদিনার নরম মেজাজের, নবীকে দেখে পুরো মানুষরা পাগল, যুবকেরাও পাগল। দুইজন ছোট্ট ছোট্ট ছেলে এবার যায় বলেন, আপনি কোথার থেকে এসেছেন? বলেন, জিতু মিনাল মক্কা ইলাল মাদিনাতুল মুনাওয়ারা। ছেলে দুটি বলে, মা ইসমুক, আপনার নাম কি? নবী বললেন, আমার নাম ইসমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু। ছেলেটি বলে, ছেলে দুটি বলেন, আপনি মক্কা থেকে কেন আমাদের মদিনায় আসলেন? আমার তিন নবী ডেকে বলে, বাবা তোমার বাবার নাম আগে বলো। বলে, আমার বাবার নামে পরিচয় আমরা দিব না, আমরা পরিচয় দিতে চাই আমার মায়ের নামে। তবে আপনার কাছে জানতে চাই আপনার বাবার নাম কি? এতিম নবী কেঁদে বলেন, বাবা আমার আব্বার নাম শুনেছি আব্দুল্লাহ, কিন্তু কোনোদিন দেখি নাই। আমার মায়ের নাম হলো আমিনা, আমার মাকে আমি 6 বছর বয়সে হারিয়েছি, শিশুকালে মরে গেছে মা, মাতৃগর্ভে বাপ মরেছে চোখে দেখলাম না, কি করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এ দুনিয়ার বড় এতিম ও বাবা আমি নবী একজনা। নবীজির চেহারা, নবীজির চোখের পানি ফেলে দেখে ছেলে দুইটি কাঁদে বলে, পয়গম্বর আপনি মদিনায় এসেছেন, বিশ্বাস করেন ওয়াদা দিয়ে গেলাম, মদিনার মানুষ যদি আপনার কোনো খারাপ কথা বলে আমাদের জানাবেন, মদিনায় যদি কোনো সহযোগিতা করার দরকার, কেউ যদি কাউকে চান, আমরা দুটি ভাই সহযোগিতা করব, বলো ওয়াদা দেয়া গেলাম। নবীজি বললেন, তোমাদের নাম কি? বুখারী থেকে বলছিলাম, আল্লাহর নবী বলে, তোমাদের নাম কি? বলে, আমার নাম মাস, আমার ছোট ভাইয়ের নাম হলো মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার মায়ের নাম হলো আফরা, আমার মা আফরা, আমার মা আপনাকে ভালোবাসে। আমার মা যখন শুনেছে মদিনায় নবী এসেছেন, বলে, বাবা রে চলে যা তোরা, আল্লাহর নবীর জন্য তোদেরকে আমি কুরবানি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, ছেলে দুটি বললেন, পয়গম্বর যখন প্রয়োজন হয় আমাদেরকে ডাকবেন, সহযোগিতা করব। অল্প কথায় বলে যাচ্ছি বাবা, কিতাবুল মাগাজি বুখারী। এবার ওই দুটি ছেলেকে যখন বদরের যুদ্ধ শুরু হবে, আপনার দ্বিতীয় হিজরিতে, মুসলমানরা হলো 311, বিশ্ব নবী দিয়ে হলো আপনার 311 জন মুসলমান। এরপরে দুইটা ছেলে এবার আসলেন, পয়গম্বর ওই যে একদিন এসেছিলাম, আপনি আমাদেরকে সহযোগিতা, আপনার কাছে বলেছিলাম আমি সহযোগিতা আমরা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আজকে আপনি আমাদেরকে একটু কাজে লাগায় দেন। আমি সেদিন বলছিলাম কিনা জানি না, এই দুটি ছেলেকে নবী নিতে চাচ্ছিলেন, একটা ছোট্ট আর একটা বড়। পরিশেষে দুইজন ছেলের কাকুতি মিনতি দেখে দুইজনকেই যখন ইনক্লুড করে দিলেন, এবার দুইজন ছেলে একে অপরের সঙ্গে যখন আপনার কথাবার্তা হয়ে গেল, এবার ডাক দিয়ে বলো, বড় ভাই নবীর সঙ্গে কন্ট্যাক্ট হলো, নবী আমার সঙ্গে তোমার মারামারি লাগায়া দেবে, আমি যদি তোমার সাথে যদি পরাজয় তোমাকে করে জয়ী হতে পারি, বিজয়ের মালা গলায় পরায় দেবে। আমরা নবীজির সাথে যাই বদরের জমিনে কাফেরদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দে। আল্লাহর কোরআন আমরা দুনিয়ার বুকে বদরের জমিনে প্রতিষ্ঠিত করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ পাক বলেন, বদরের জমিনে আমি তোমাদেরকে সাহায্য করলাম, তোমরা তো ছিলে দুর্বল, সাহায্য চাইছিল আমার কাছে, সাহায্য পাঠালাম আমি, বিজয়ের মালা গলায় পরাবো আমি। লা তাহজান লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।